ঘূর্ণিঝড় রেমাল নিয়ে শুরু হয়েছে আলোচনা। ২৪ মে শুক্রবার সকালে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির কথা জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিলে তা আছড়ে পড়বে দেশের উপকূল অঞ্চলে, প্রভাব পড়তে পারে পুরো দেশেই। ওমানের আবহাওয়াবিদরা যার নাম দিয়েছেন রেমাল, যার অর্থ বালু। এর মধ্যেই চট্টগ্রাম, খুলনার মংলা, পটুয়াখালীর পায়রা এবং কক্সবাজারের মাতারবাড়ি সমুদ্র বন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। মাছ ধরার যানগুলোকে গভীর সমুদ্রে না যেতে নির্দেশও দেওয়া হয়েছে। রেমাল যদি আঘাত হানে তবে বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন খুলনা ও পটুয়াখালীর খেপুপাড়ার উপকূলের দিকেই প্রথমে আঘাত হানতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। এর গতিবেগ হতে পারে ঘন্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার। কখন ও কবে নাগাদ আঘাত হানতে পারে তা এখনও সুস্পষ্ট বোঝা যাচ্ছে না উল্লেখ করে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, আগামী রোববার রাতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। তবে এর সম্মুখভাগ রোববার দুপুরের দিকেই আসতে পারে বলে ধারণা করছেন তারা। ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে উপকূলের অনেক বড় এলাকা জুড়ে। এতে ক্ষয়ক্ষতি বেশি হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট বাতাসের গতিবেগ যদি ঘন্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার হয় তখন তাকে ঘূর্ণিঝড় বা ট্রপিক্যাল সাইক্লোন বলে। গতিবেগ যদি ৮৯ থেকে ১১৭ কিলোমিটার হয় তাকে বলা হয় প্রবল ঘূর্ণিঝড়। বাতাসের গতিবেগ ঘন্টায় ১১৮ থেকে ১১৯ কিলোমিটার হলে তখন তা অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয়। গতিবেগ ২২০ কিলোমিটার বা তার বেশি হলে তখন তাকে বলা হয় সুপার সাইক্লোন। তবে আবহাওয়াবিদরা বলছেন, রেমাল আঘাত হানলে তা প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড় হতে পারে, তবে সুপার সাইক্লোন হওয়ার কোনো শঙ্কা নেই। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।